নিপীড়ন করেছে, তাদের বহিষ্কার করার মাধ্যমে তাদের এই লীগের বিভিন্ন অপকর্মের সাথে আমরা এত বছর দেখে এসেছি তারা আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে। আমি বেশি কথা বলবো না, আমি ছোট একটা কথা বলছি, শুধুমাত্র আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যেই নয়, যারা বাইরে আছেন তারা একটু শুনবেন। এই সরকার আমাদেরকে কতভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ছোট্ট একটা কথা বলি, আমাদের লেখাপড়ার যে মাধ্যমটা ছিল, আগে আমরা যেখানে বিদ্যালয়ে আমরা পড়াশোনা করতাম, সেই পদ্ধতিটা একবারে নষ্ট করে দিয়েছিল এই সরকার। সেই সময় আমাদের ছাত্রছাত্রীদেরকে এমন এমন বিষয় পড়ানো হতো যাতে তাদের চরিত্রের অবনতি ঘটত। সেই সময় আমাদের বাচ্চাদেরকে শেখানো হতো কিভাবে আলু ভর্তা তৈরি করা লাগে। সেই সময় আমাদের বাচ্চারা যে তাদের ধর্মীয় শিক্ষা যেটা আছে সেটা একবারে তুলেই দিয়েছিল। তার ফলে আমাদের মধ্যে, সমাজের মধ্যে নৈতিক অবগঠন তৈরি হয়েছিল। আমরা বিভিন্ন পর্যায়ে সেগুলো দেখতে পেয়েছিলাম। রাস্তাঘাটে বিভিন্ন ভাবে মানুষের মধ্যে শিষ্টাচারটা কমে গিয়েছিল না সেই সময়? আমরা সেই সময়ে মানুষ, আমি অনেক সময় দেখেছিলাম অনেক গার্জিয়ান এসে কান্না করতো যে আমার বাচ্চাটা তো নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাদের উপর একটা জুলুম, তাদের উপর তুমি তোমার গজব দাও। অনেক গার্জিয়ান বলেছে, আমি শুনেছি। আজকে তাদের উপর গজব নেমে এসেছে এবং তাদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করা হয়েছে। এই তাই আমরা একটা আনন্দ র্যালি করবো। এখানে আমাদের সংগ্রামী আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আছেন, সদস্য সচিব আছেন, আরো অনেকেই আছেন, অনেক সংগঠনের নেতারাও আছেন। তাদেরকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা আজকে খুব আনন্দ করব, আমাদের খুব আনন্দ সাথে আজকের দিনটাকে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আর আজকের দিনের পর থেকে আওয়ামী লীগের নাম গন্ধ আমরা সব মুছে ফেলতে চাই একদম বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ।